ক্লাস 10 সকল ছাত্রছাত্রীকে নিউ স্টাডি ইউটিউব চ্যানেলে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট আর বেশি দিন বাকি নেই, আর কিছুদিনের মধ্যেই তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট শুরু হয়ে যাবে। তো তোমাদের বাংলাতে বহুরূপী গল্প থেকে ছোট প্রশ্ন অর্থাৎ এমসিকিউ প্রশ্ন কি আসতে পারে, তোমরা হয়তো এইটা নিয়ে একটু চিন্তিত আছো যে কোন প্রশ্নগুলো পড়ে গেলে তোমরা সহজেই অন্যান্য সব প্রশ্নের উত্তর দিতে পারবে। তো তোমাদের জন্যই আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। বহুরূপী গল্প থেকে যা যা ছোট প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে সবগুলো এখানে আলোচনা করা হয়েছে। তো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথম প্রশ্ন, জগদীশবাবুর বাড়িতে আগত সন্ন্যাসীর বয়স কত? হাজার হাজার বছর। 2, সন্ন্যাসীকে বিদায় দেওয়ার সময় জগদীশবাবু তাকে জোর করে কি দিয়েছিল? একটা 100 টাকার নোট। 3, হরিদার ঘরে কতজন আড্ডা দিত? 4 জন। 4, মাঝে মাঝে সত্যিই হরিদা যা করতেন কি করতেন? উপোস। 5, যারা বহুরূপীর সাজে হরিদাকে চিনতে পারে তারা কত টাকা বকশিস দেয়? 1 আনা 2 আনা। 6, দুপুরবেলা আতঙ্কের হলকা বেজে উঠেছিল কোথায়? চাকের বাস স্ট্যান্ডে। 7, বাসের ড্রাইভারের নাম কি ছিল? কাশীনাথ। 8, কোন ছদ্মবেশে হরিদার সবচেয়ে বেশি লাভ হয়েছিল এবং কত টাকা? বাইজির ছদ্মবেশে। 8 টাকা 10 আনা। এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, তোমরা এটা অ্যাডজাস্ট করে নিও। 9, হরিদা পুলিশ সেজে কোথায় দাঁড়িয়েছিল? দয়ালবাবুর লিচু বাগানে। 10, জগদীশবাবু কেমন প্রকৃতির মানুষ ছিলেন? কৃপণ। 11, বিরাগীর ঝোলার ভিতরে কি বই ছিল? গীতা। 12, জগদীশবাবুর সম্পত্তির পরিমাণ কত? 11 লক্ষ টাকা। 13, জগদীশবাবু বিরাগীকে কত টাকা প্রণামী দিয়েছিলেন? 100 টাকা। 14, সন্ন্যাসী সারা বছর কি খেতেন? একটি মাত্র হরিতকি। 15, সে ভয়ানক দুর্লভ জিনিসটি কি? সন্ন্যাসীর পদধূলি। 16, বিরাগীর চোখ থেকে কি ঝরে পড়ছিল? জ্যোৎস্না। 17, ভবতোষ কি জন্য চেঁচিয়ে উঠেছিল? বকশিসের কথা শুনে। 18, হরিদার মতে সব তীর্থ কোথায়? মানুষের বুকের ভেতর। 19, বিরাগী জগদীশবাবুর কাছে কি চেয়েছিল? ঠান্ডা জল। 20, সে কথা কি ভুলেই গেলেন? কোন কথা? জবর খেলা দেখানোর কথা। 21, হরিদা সপ্তাহে কতদিন ছদ্মবেশে বার হন? 1 দিন। 22, বিরাগীকে জগদীশবাবু কেন প্রণামী দিতে চেয়েছিলেন? তীর্থ ভ্রমণের জন্য। তো বহুরূপী গল্প থেকে যে কটা এমসিকিউ প্রশ্ন ইম্পর্টেন্ট ছিল সব কটা আমি তোমাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। এই প্রশ্নগুলো তোমরা খুবই ভালোভাবে করে যাও। তোমাদের টেস্টে এবং ফাইনাল পরীক্ষায় অর্থাৎ মাধ্যমিকে তোমাদের এখান থেকে অনেক প্রশ্নই কমন আসবে। তোমরা যদি বহুরূপী গল্প থেকে এসএকিউ এবং 3 নম্বরের প্রশ্নগুলো পেতে চাও তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাও। আমি খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব। এবং তোমরা যদি কোয়েশ্চেন অ্যান্সারের পিডিএফ পেতে চাও আমাকে কমেন্টে জানাও, আমি তোমাদের লিঙ্ক শেয়ার করে দেব। তো আজকের ভিডিও এইটুকুই ছিল। ভিডিওটা দেখে যদি তোমাদের কোনো উপকার হয় ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে।